মানুষকে কখনো অবহেলা করা উচিত না বা মানুষ শুধু বলতেছি কেন, এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই যাকে অবহেলা করবেন অ্যান্ড আলটিমেটলি অনেক সময় ম্যাক্সিমাম সময় সেই অবহেলাকৃত জিনিসটাই আপনাকে বাস দিয়ে চলে যাবে, যেমনটা হয়েছে দুর্বার আছে এই সাথে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এদিকে বরিশাল আবার হেরে গেছে। সো আজকের দিনে দুইটা ম্যাচ হয়েছে, দুইটা ম্যাচের পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড গেস হোয়াট ম্যান, দুইটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অবশ্যই সেটা নিয়ে ডিসকাস করবো। ঢাকা এবং বরিশাল দুজনে আজকে বাস খেয়েছে। সো প্রথমে ঢাকার বাসের কথা আলোচনা করা যাক। প্রথমে যদি আমরা বলি, একদম ইজি ভাই, ডে ম্যাচ ছিল অ্যান্ড ঢাকা ক্যাপিটালস ভার্সেস দুর্বার রাজশাহী। অনেকেই ভাবতেছিলেন ভাই ওয়ান সাইডেড ম্যাচ হবে, বাট না ভাই, দুর্বার রাজশাহী অন্য প্ল্যান নিয়ে নামছে। প্রথম ম্যাচও তারা খেলেছে, ভালো স্কোর করেছে। নেক্সট ম্যাচে ভাইসা লিটারালি কি বলবো, আই এম টোটালি শকড। প্রথমে ঢাকা ক্যাপিটালস ব্যাটিং করতে আসে এবং অ্যাজ ইউজুয়ালভাবে ঢাকা ক্যাপিটালসের শক্তিমত্তা অনুযায়ী একটা খুব ভালো টোটাল তারা মানে বোর্ডে সংগ্রহ করে, যেটা আমার কাছে কম লেগেছে পার্সোনালি, কারণ তারা যেভাবে রান উঠেছিল 200 হওয়া উচিত ছিল। বাট ওকে, ওয়েল এনাফ, 170 প্লাস ইজ নাইস স্কোর ম্যান, বাট 9টা উইকেট পড়ে গিয়েছে এরই সাথে সাথে। অ্যান্ড ভাই গেস হোয়াট, দুর্বার রাজশাহী হেরে গেছে ভাই। 18.1 ওভারে তারা ম্যাচ শেষ করে দিচ্ছে। অ্যান্ড লেজেন্ড, আমি যাকে রোস্ট করছিলাম, मैं मोदी साहब से गुजारिश करता हूँ। প্রথমে তিনি আমাকে জবাব দিয়ে দিয়েছেন ভাই, লেজেন্ডের একটা 70 প্লাস ইনিংস। উফ, এর সাথে সাথে রায়ান বোল্ড, আন্ডার এস্টিমেট করা উচিত না, আসলে আন্ডার এস্টিমেট করা উচিত না। লাইক সিরিয়াসলি ম্যান, এই জিনিসটা আবারও বোঝা গিয়েছে। দুর্বার রাজশাহী প্রথম ম্যাচটা মারাত্মকভাবে জিতে গেছে অ্যান্ড আমার কাছে পার্সোনাল দুর্বার রাজশাহী এবার আস্তে আস্তে অনেকের কাছে ফেভারিট হয়ে উঠবে ভাই। তাদের আসলে প্লেয়ারের সংকট, কত কিছু সংকট ছিল, বাট দে প্লেড ভেরি ওয়েল। ক্যাপ্টেন লিডিং অন দ্য ফ্রন্ট দিতেছে অ্যান্ড ভাই ঢাকাকে আরেকটা বাস দিয়ে চলে গেল। ঢাকাকে যেভাবে এক্সপেক্ট করা হচ্ছিল, 2 ম্যাচে 2টা বাস খেয়ে ঢাকা এবার সাইডে চুপচাপ করে কান্না করতেছে, বিশেষ করে শাকিব খান। সো গাইস, দিনের নেক্সট ম্যাচ আসে আমাদের সামনে, যেটা অনেকটা হাই ভোল্টেজ হবে বলে অনেক মানুষ গিয়েছিল অ্যান্ড অনেকে এক্সপেক্ট করেছিল। বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স, অ্যান্ড রংপুর রাইডার্স তারা হচ্ছে 1 নম্বরের হারামজাদা। यही नहीं, अभी और सुनिए। গাইজ বিশ্বাস করেন, এই বিশেষ করে তাদের ফেসবুকের অ্যাডমিন, মানে তারা আসলে প্রথম আপনাকে কিছু বলবে না, দে হ্যাভ লট অফ রেসপেক্ট। ম্যাচে যখন আপনাকে ডেঞ্জারাসভাবে আসলে পরাস্ত করতে যাবে, তখন তার অ্যাডমিনের চুলকানি উঠে। আর ভাই যে লেভেলের তারা মানে কি বলবো পোকিং করে সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশিরা আবার এটা খুব ভালো পারে। সো তাকে সেখানে দেওয়া হয়েছে এবং ভাই অসাধারণভাবে বরিশালকে বাজ দিয়ে দিছে। ওয়েল গাইজ, এখন যদি বলি বরিশালের টার্মসের কথা, বরিশাল আসলে ফার্স্টে ব্যাটিং আসে ভাই। আসলে প্রথম ম্যাচে এভাবে জিতার পরে কোল্যাপস করে ব্যাটিং অ্যান্ড 120 প্লাস রান, এটা কোনো রান না, লাইক সিরিয়াসলি এটা কোনো রান না। আরও ছোটো বাউন্ডারি করে দিছে এবার, যাতে রান বেশি উঠে, এটা হচ্ছে তাদের ট্যাকটিক্স। সো এই জায়গার থেকে রানটা আসলেই বেশি ছিল না। আর হাসতে খেলতে গিয়ে 15 ওভারে ম্যাচ জিতে যায় আমাদের রংপুর রাইডার্স ম্যান। এরই সাথে সাথে আসলে পয়েন্টস টেবিলের দিকে তাকাইলে রংপুর রাইডার্স অবভিয়াসলি একে থাকবে, কারণ তারা দুটা ম্যাচে জিতেছে। অ্যান্ড ভাই বিপিএল হ্যাজ বিন স্টার্টেড, বিনোদন চলতে থাকুক। সো দেখা যাক কী হয়। অ্যান্ড নেক্সট ম্যাচগুলো অবশ্যই আমরা সেটা নিয়েও আলোচনা করবো ইন ফিউচারে, দেখা যাক কী হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন এবং ঢাকার জন্য দোয়া করুন। যেই লেভেলে হাইপ ক্রিয়েট করছে, সেভাবে আসলে কোনো কিছুই হইতেছে না। সাকিব খান কি বাস খাবে কিনা জানি না, সাকিব আল হাসানের মতো। সো আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।